আর এই 15 মণ মানে মানে সর্বোচ্চ দান এক পেয়েছিলাম। কানেতে দর্শক 15 মণের মতো দান পেয়েছেন এই দাদা। আমি জানি না কি ধরনের পরিচর্যা করেছেন বা কি কি ব্যবহার আবার করেছেন খুব এখানে। মানে সর্বোচ্চ, কারণ ওই সময় তো মনে করেন ধান কম হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই বর্ষা। এখন ইয়েতে মনে করেন এই 25 মণ হইতে আচ্ছা আচ্ছা 30 মণ পর্যন্ত আচ্ছা, করতে পারে। গত বছরের তো গেল, এই বছরে আপনি কি পরিমাণ ধান পাবেন বলে আশাবাদী? এখন আমি কানিতে এই বছরে ধরুন 30 মণ হইতে কানিতে 25 মণ পর্যন্ত আশাবাদী। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে গত বছরের তুলনায় আপনি বেশি পাচ্ছেন না কম পাচ্ছেন না? মানে গত বছরের তুলনা বলতে কি, ওই এক বছরের দুইটা আছে না, হ্যাঁ 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 এক বছরের দুই গুণাতে মনে করেন ওই বর্ষার ইয়েতে একটু কম পেলেও হ্যাঁ হ্যাঁ। মানে শীতের ইয়েতে একটু বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা পরিচর্যাও বেশি করা লাগে। দুই বা দুই দুই আছে না, হ্যাঁ, কি বলে, দুই দুই আছে। কুন্দ, হ্যাঁ, দুই কুন্দতে আপনি কি পান না পান সেটা আমরা জেনে নিলাম। এবার একটু একটু কাছে আসেন তো ভাই, একটু আমরা জেনে নিব এই যে এই ধরনের রোগ হলে ধানে আপনি কিভাবে রোগটা ছাড়ান একটু জানাবেন, এবং এই রোগটা কি রোগ বলে মনে করেন আপনি? আসলে অ্যাকচুয়ালি এগুলো একটু হাতে প্রথমে নেন। প্রথমে এই না হওয়ার আগে হুম হুম। এগুলো হচ্ছে প্রথমে না হওয়ার আগে কীটনাশক হ্যাঁ হ্যাঁ ব্যবহার করতে হয়। আর পানি যদি শুকিয়ে যায়, হুম। হয়ে থাকে মানে এটা- সব জমিতেই হয়ে থাকে, শুধুমাত্র আচ্ছা। এখানে নয়, কারণ এখানে কোনো মানে এটা ভিতরে যদিও পোকাও থাকে। বলতে চাচ্ছেন আপনি পানির জন্য এই সমস্যাটা হয়, তাই তো? হ্যাঁ, এখানে আর- আমরা একটু পোক আছে কিনা দেখবো। আর পোকাও থাকে। পোকাও থাকে বলছেন এই দাদা, আমরা হ্যাঁ কিছু পোকের উপস্থিতি পাচ্ছি আমরা এখানে, অবশ্য একদমই ছোট ছোট পোক। হ্যাঁ, তো দাদা আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনার এই যে চাষে অনেক বেশি ফলন হোক আমরা আশা করব, এই বলে এই প্রত্যাশায় আমরা ভিডিওতে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।